আজকের ভিডিওটি শুধু একটি শহরের গল্প না, এটি একটি বন্দরের গল্প, একটি নদীর গল্প আর সমুদ্রের সঙ্গে মানুষের হাজার বছরের সম্পর্কের গল্প। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এক সময় এই শহরকে মানুষ বন্দরের শহর হিসেবে চিনত। আজ এটি একটি মহানগর। ব্যবসা, শিল্প, সামরিক ঘাঁটি, রেল, বিমানবন্দর, স্টক এক্সচেঞ্জ, টানেল সব একসাথে। কিন্তু প্রশ্নটা হলো, এই শহর আসলে কিভাবে শুরু হলো? কোন শক্তি এখানে এসেছে, গেছে, দখল করেছে, আবার হারিয়েছে? আর কিভাবে একটি প্রাচীন নৌবন্দর ধীরে ধীরে বদলে গেল আধুনিক মহানগরে? আজ আমরা যাব বন্দরের জন্ম থেকে আধুনিক চট্টগ্রাম পর্যন্ত, একদম ধারাবাহিকভাবে। চট্টগ্রাম কোথায় দাঁড়িয়ে? চট্টগ্রাম বসে আছে বাংলাদেশের দক্ষিণ পূর্বে এবং কর্ণফুলীর ডান তীরে, বঙ্গোপসাগরের দিকে মুখ করে। এটি শুধু লোকেশন না, এটি এক ধরনের ট্র্যাপ, যেখানে একবার গুরুত্ব তৈরি হলে আর কমে না। কারণ প্রাকৃতিক হারবার মানে এমন একটা জায়গা যেখানে সমুদ্রপথে নোঙর, পণ্য, মানুষ, যোগাযোগ সব কিছু নিরাপদে ঘুরতে পারে। আর যেখানেই এই সুবিধা থাকে সেখানেই ইতিহাস হাঁটতে থাকে। চট্টগ্রামের শুরু থেকেই একটি প্যাটার্ন দেখা যায়। বন্দর, বাণিজ্য, জনবসতি নিয়ন্ত্রণের চেষ্টা, নাম বদল। এই শহরের প্রাথমিক পরিচয় কোনো এক রাজা বা এক যুগের উপর দাঁড়িয়ে নেই। পরিচয়ের কোরটা হলো বন্দর। আর এই কোরটা যত শক্ত, শহরের দিকে টান তত বেশি। প্রাচীনতার টুকরো প্রমাণ। চট্টগ্রামের প্রাচীনতার প্রমাণ এক জায়গায় বাঁধা না, এটি ছড়িয়ে আছে আলাদা আলাদা স্তরে। নিওলিথিক সময়ের টুলসের ভিত্তিতে প্রাগৈতিহাসিক বসতির ইঙ্গিত পাওয়া যায়। লিখিত ইতিহাসে উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে। তারপর আরও একটি বড় প্রমাণ, 2য় শতকে পটলেমির মানচিত্রে এই হারবারকে পূর্বের গুরুত্বপূর্ণ বন্দরের মধ্যে দেখানো হয়েছে। এখানেই শহরটি এক লাফে আলাদা হয়ে যায়, কারণ এই হারবার তখনও লোকাল ছিল না, এটি বৃহৎ রিজিওনাল নেটওয়ার্কের অংশ। এই জায়গায় ইতিহাস শুরু হয় না, ইতিহাস এখান থেকেই চলছিল। নামের স্তর। শহরটি বারবার নিজের পরিচয় পরিবর্তন করেছে। এবার আসে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, নাম। এর আগেও চট্টগ্রাম শহরকে অনেক নামে নামকরণ করা হয়েছিল। একটি শহরের এত নাম মানে শহরের উপর দিয়ে বহুবার ক্ষমতা হেঁটে গেছে। নাম এখানে কন্ট্রোলের সিগনেচার। যে শাসন করে সে নাম দেয়, নামের সঙ্গে শহরের পরিচয়ও পাল্টায়। আর আধুনিক সময়েও এই নাম স্তর থামে না। 2018 সালের এপ্রিল মাসে সরকার চিটাগং থেকে চট্টগ্রাম নাম বদলের সিদ্ধান্ত নেয়, যা সমালোচনার মুখেও পড়ে। নামের পাতাগুলো উল্টালেই বোঝা যায় চট্টগ্রাম একটা শহর, কিন্তু একই সাথে একটি দাবিদার ভূখণ্ড। চট্টগ্রাম বন্দরের সঙ্গে মানুষের আগমন অনিবার্য ছিল। 7ম শতকের দিকে একজন চীনা পরিব্রাজক এই অঞ্চলকে মিস্ট অ্যান্ড ওয়াটার এর মধ্যে আসা স্লিপিং বিউটি বলে বর্ণনা করেন। বন্দর শহরে শুধু পণ্য আসে না, ভাষা আসে, ধর্মীয় ধারা আসে, সংস্কৃতির স্তর আসে। চট্টগ্রামে সুফি মিশনারিদের আগমন এবং ইসলামের প্রসারে ভূমিকার কথা উল্লেখ আছে। চট্টগ্রাম শহর 12 আউলিয়ার দেশ নামে পরিচিত হয়। এই পরিচয়ও শহরের উপরে জমা আরেকটা অংশ। এখানে চট্টগ্রামকে একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না, এটি বহু যুগ ধরে বহু পরিচয়ের কন্টেইনার। সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ চট্টগ্রাম দখল করেন। তারপর চট্টগ্রাম হয়ে ওঠে বাংলার সুলতানদের প্রধান সামুদ্রিক গেটওয়ে। এটা সেই মুহূর্ত যেখানে শহরের ভূমিকাটি একটি বন্দর থেকে একটি দরজা হয়ে দাঁড়ায়। আর দরজা হয়ে গেলে দরজার চাবি নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। মধ্যযুগে চট্টগ্রাম বিশাল বাণিজ্যিক সংযোগ তৈরি করে।
চীন, সুমাত্রা, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকার সঙ্গে সমুদ্রপথে যোগাযোগ। মুক্তা, রেশম, মসলিন, চাল, বুলিয়ন, ঘোড়া, গান পাউডার এসবের লেনদেনের উল্লেখ আছে। জাহাজ নির্মাণেও চট্টগ্রাম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে প্রমাণ আরও শক্ত হয়। ইবনে বতুতা 1345 সালে এই পোর্ট শহর ভিজিট করেন। নিকোলো দে কান্তিও ভিজিট করেন। অ্যাডমিরাল ঝেং হের ট্রেজার ফ্লিটও এখানে নোঙর করে। এই অংশে শহরটি একেবারে বদলে যায়, কারণ যখন বিশ্ব মানচিত্রের চলাচল একটা বন্দরে এসে আটকে যায়, তখন শহরের উপর চাপও বাড়ে। ক্ষমতা, দখল, জোট, সংঘাত সব কিছু একই লাইনে দাঁড়িয়ে যায়। 1513 সালে ধানিয়া মাণিক্য চট্টগ্রাম দখল করেন। তারপর পাল্টা দখল। চট্টগ্রাম তখন সীমান্ত স্ট্র্যাটেজিক জোন। তারপর দীর্ঘ সময় আরাকান শাসনের অধ্যায়। 1600 শতকের শেষ ভাগ থেকে 1666 পর্যন্ত চট্টগ্রাম থাকে আরাকানিজ ম্রাউকউ রাজ্যের ডোমেইনে। এই সময় আরাকানিজদের সঙ্গে পর্তুগিজদের জোট হয়। চট্টগ্রাম হয়ে ওঠে ট্রেড এবং পাইরেসির কেন্দ্র। পর্তুগিজ আরাকানিজ বাহিনী মুঘল ভূখণ্ডে রেড চালায়। এটি শহর হিসেবে নয়, এটি তখন ফ্রন্টিয়ার, যেখানে অর্থনীতি আর অস্ত্র একই পথে চলতে শুরু করে। 1666 সাল চট্টগ্রামের আরেকটা বড় রিসেট। বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের নেতৃত্বে চট্টগ্রাম পুনর্দখল হয়। 6500 সৈন্য এবং 288 নৌযান নিয়ে হারবার ব্লকেট করা হয়। 3 দিনের যুদ্ধ শেষে আত্মসমর্পণ, পর্তুগিজদের বের করে দেওয়া হয়। এরপর নাম বদলায়। চট্টগ্রামের নাম হয় ইসলামাবাদ। মুঘল শাসনে কৃষি সম্প্রসারণের জন্য ভূমি অনুদান ব্যবস্থা, স্থাপত্য নির্মাণ এবং জাহাজ নির্মাণে বৃদ্ধি এসব উল্লেখ আছে। এমনকি অটোমান সুলতানদের জন্য যুদ্ধ জাহাজ নির্মাণের উল্লেখ আছে। আর মুঘল স্থাপত্যের উদাহরণ হিসেবে আন্দারকিল্লা শাহী জামে মসজিদ, যা নির্মাণ করা হয় 1667 সালে, এবং কদম মোবারক মসজিদ, এটি নির্মাণ করা হয় 1723 সালে। এই পর্যায়ে শহরটা আবার নতুন রূপে দাঁড়ায়, কিন্তু শহরের ইতিহাস যে স্থির হয় না, সেটা পরের পাতায় লেখা থাকে। ব্রিটিশ গার্ড। 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের নিয়ন্ত্রণ নেয়। তারপর চট্টগ্রাম বন্দর থেকে কাঠামোবদ্ধ প্রশাসনিক শহর হওয়ার দিকে যায়। রেলওয়ে আসে 1865 সালে। পূর্ববঙ্গ রেলপথের সূচনা, ঢাকা কলকাতার সঙ্গে সংযোগ, এবং চট্টগ্রাম হয়ে ওঠে পূর্ববঙ্গ ও আসামের প্রবেশদ্বার। আসাম বেঙ্গল রেলওয়ে টার্মিনাল হিসেবে শহরের গুরুত্ব বাড়ে। চা, পাট, আসামের তেল শিল্প অঞ্চলের হিন্টারল্যান্ড হিসেবে কাজ করে। এই সময় শহরের স্থাপত্য চিহ্নগুলো দাঁড়ায়: কোর্ট বিল্ডিং 1892 থেকে 93 সাল, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং 1872 সাল, বাটালি স্টেশন 1896 সাল, জেনারেল হাসপাতাল 1840 সাল, সার্কিট হাউস 1913 সাল, কালুরঘাট ব্রিজ 1931 সাল। এগুলো শুধু ইমারত না, এগুলো শহরের প্রশাসনিক ও নাগরিক রূপের সাক্ষ্য। চট্টগ্রাম মেট্রোপলিটন বিল্ডিং কনস্ট্রাকশন রুল 2008-এ 200 মিটার বাফারের মধ্যে নির্মাণের জন্য এনওসি বাধ্যতামূলক বিশেষ কমিটির মাধ্যমে। কিন্তু কিছু সময় পরেই শহর আবার যুদ্ধের স্টেজ হয়ে উঠল। 1930 সাল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এটা ব্রিটিশ বিরোধী প্রতিরোধের বড় ঘটনা। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম ফ্রন্ট লাইন শহর হয়ে যায়। 1942 সালের এপ্রিল-মে জাপানি বিমান হামলা হয়। চট্টগ্রাম মিত্রবাহিনীর এয়ার, নেভাল ও মিলিটারি বেস হিসেবে কাজ করে বার্মা ক্যাম্পেইনের প্রেক্ষাপটে। চট্টগ্রাম ওয়ার সেমেটারিতে 715 সৈনিকের কবরের উল্লেখ আছে এবং রিমেমব্রেন্স ডে সার্ভিসও হয়। একই শহর, কিন্তু ভূমিকা পাল্টে গেছে। যেটি ছিল ট্রেডের জন্য দরজা, সেটি তখন যুদ্ধের জন্য দরজা। 1947-এর পর চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের প্রধান বন্দর। 1949 চট্টগ্রাম টি অকশন সেট আপ। 1952
প্রথম স্টিল রিরোলিং মিল, পরে বিএসআরএম। 1959 কর্ণফুলী পেপার মিলস। 1963 ইস্টার্ন রিফাইনারি প্রকল্প শুরু। আর নগর কাঠামোই প্রতিষ্ঠান শক্ত হয় সিডিএ, চেম্বার অব কমার্স, আগ্রাবাদ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ইস্পাহানি পরিবারের সদর দপ্তর স্থানান্তরের প্রসঙ্গও আছে। একদিকে শহর শিল্পে এগোচ্ছে, অন্যদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক অভিযোগও দেখা যায়। ইনভেস্টমেন্ট কম, করাচির তুলনায় কম গুরুত্ব, নৌ সদর দপ্তর চট্টগ্রামে আনার দাবি। এই চাপ জমে জমে শহরের টোন বদলাতে থাকে। এটাই টাইমলাইনের পরের পাতার জন্য সেট আপ। 1971 চট্টগ্রাম আবার কেন্দ্র। কালুরঘাট রেডিও স্টেশন থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার হয় এবং বিদেশি জাহাজের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ট্রান্সমিট হয়। মেজর জিয়াউর রহমান এবং এম.এ. হান্নান ঘোষণা প্রচার করেন। এ.কে. খান ইংরেজি ভার্সন ড্রাফট করেন। তারপর যুদ্ধের স্তর, চট্টগ্রামে যুদ্ধ, অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডোদের অ্যাকশন এবং ডিসেম্বরে বাংলাদেশ ভারত যৌথ আকাশ হামলার প্রসঙ্গ। এই অধ্যায়ে শহরটি একটি ভিন্ন কারণে অনন্য হয়ে ওঠে। এটি ঘোষণার জায়গা না, এটি একসাথে সংবাদ ফ্রন্ট, অপারেশনাল ফ্রন্ট আর কৌশলগত ফ্রন্ট। এবার আধুনিক চট্টগ্রাম। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর, ব্যস্ততম সিপোর্ট এবং আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব। এখানে বিদেশি বিনিয়োগ আসে, বিশেষ করে অ্যাপারেল, শিপব্রেকিং, অয়েল রিফাইনারি কার্যক্রমে। চট্টগ্রামের ডিপ হারবার শক্তভাবে কমার্স, বিজনেস এবং ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে। সিইপিজেড এর উৎপাদন, কর্মসংস্থান এবং ট্যাক্স রেভিনিউতে বড় ভূমিকা আছে। চট্টগ্রাম জিডিপিতে 11% অবদান রাখে। আর 2010-11-তে সিইপিজেড এর র্যাঙ্কিং এবং মেট্রোপলিটন অঞ্চলের দ্রুত বৃদ্ধি এসবও একই প্রোফাইলে আছে। জনসংখ্যা বৃদ্ধি এবং দুর্বল পরিকল্পনার কারণে সামাজিক, অবকাঠামোগত এবং পরিবেশগত সমস্যা বেড়েছে। প্রায় 1/3 মানুষ স্লামে থাকে। এটাই আধুনিক চট্টগ্রামের বাস্তবতা। একদিকে বিশাল সম্ভাবনা, আরেকদিকে বিশাল চাপ। কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ার প্রথম পানির নিচের রোড টানেল হিসেবে উল্লেখ রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বন্দর সম্প্রসারণ, পাওয়ার প্লান্ট, পার্ক ইত্যাদি। চট্টগ্রামের চরিত্র এখানেই এক লাইনে ধরা পড়ে। ইতিহাস গড়া একটি হারবার সিটি, যা আজ আধুনিক নগর, কিন্তু একই সাথে পরিকল্পনা ও চাপের লড়াইও বহন করছে। উপসংহার: চট্টগ্রামকে একটি শহর বললে কম বলা হয়। এটি এক এক সময় এক এক রূপ নেয়। ট্রেডিং পোস্ট, সুলতানি গেটওয়ে, আরাকান পর্তুগিজ জোটের ফ্রন্টিয়ার, মুঘল ব্লকেডের যুদ্ধমঞ্চ, ব্রিটিশ কাঠামোর প্রশাসনিক নগর, বিশ্বযুদ্ধের ফ্রন্টলাইন, স্বাধীনতার ঘোষণার সম্প্রচার ভূমি আর আধুনিক অর্থনীতির হাব, সব একসাথে। এই শহরটি আসলে একটি জিনিস কখনো হারায়নি, সেটি হলো হারবারের টান। আর সেই টানই বারবার ইতিহাসকে এখানে এনে ফেলেছে এবং শহরটিকেও বারবার নতুন করে গড়েছে।